দর্শক এনটিভি অনলাইনে আপনাদের আমি সংযুক্ত করছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের নাচুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটি এই চাঁপাইনবাবগঞ্জের নাচুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এটি একমাত্র এই নাচুর উপজেলার প্রায় 2 লক্ষ মানুষের বসবাস রয়েছে নাচুর উপজেলা। এই 2 লক্ষ মানুষের একমাত্র সেবার কেন্দ্রস্থল হচ্ছে নাচুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু আমি এই নাচুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে সকাল থেকে ঘুরে দেখলাম আসলে এখানে যে রুগীরা সেবা পাওয়ার কথা সেই ন্যায্য সেবাটুকু রোগীরা পাচ্ছে না, এমনকি তারা আমাদের কাছে অভিযোগ করেছে। রোগীদের দাবি যে এখানে নিয়মিত ডাক্তার থাকছে না, তারা না পাওয়ার ওষুধটুকু বাইরে থেকে কিনতে হচ্ছে, এরকম রোগীরা আমাকে জানিয়েছে। তো এখানকার নাচুর উপজেলার স্বাস্থ্য সেবা যারা সেবা গ্রহণকারী জনগণ, তারা আমাদেরকে জানিয়েছে যে এই নাচুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি হাসপাতাল। এখানে আমার পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন সদ্য নির্মিত একটি বিল্ডিং। এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ঘটলো, সেভাবে জনগণের যে সেবাটুকু এই কমপ্লেক্স থেকে পাওয়ার কথা সেই সেবাটুকু এখানকার স্থানীয় জনগণ পাচ্ছে না। তো এই এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যেন এই নাচুর উপজেলার জনগণ উপকৃত হয়, এমনকি আমাকে জনগণ জানিয়েছে। তো আমি এখানকার কয়েকজন জনগণের সাথে কথা বলে আপনাদের সাথে সংযুক্ত করতে চাই যে এখানকার নাচুর উপজেলার যারা এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসে তাদের কি দাবি দেওয়া রয়েছে, কি অভিযোগ রয়েছে, আমি এনটিভির মাধ্যমে আপনাদের কাছে জানানোর চেষ্টা করি। এখানে আমি গত 29/4/2025 11টা 5 মিনিটে ভর্তি হয়েছিলাম। আমি রোড অ্যাক্সিডেন্ট করে রাজশাহীতে ছিলাম। রাজশাহী থেকে এখানে আমাকে রেফার করেছিল যে এখানে যে চিকিৎসা করে নিতে হবে। এখানে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে এই যে ভর্তির আমার কাছে কপি আছে। এই কপিতে যেসব ওষুধগুলো লেখা আছে এই সমস্ত ওষুধগুলো আমাকে বাইরে থেকে কিনে নিতে হয়েছে। আমি অনেক রিকোয়েস্ট করার পরে একটি ওষুধও আমি এখান থেকে পাই না, এবং চিকিৎসার মান খুবই খারাপ, স্টাফদের ব্যবহারও অত্যাধিক খারাপ, এবং তারা কিছু বলতে গেলে তারা কর্ণপাত করে না। এবং এই নাচলটা হচ্ছে 3 লক্ষ মানুষের বসবাস, গরিব দুঃখী এলাকা। এই এলাকাটাতে এই প্রতিষ্ঠানটি হচ্ছে সেবার মান, মানে 1 নম্বর সেবা কেন্দ্র সরকারিভাবে। এখানে সেবার কোনো ধরনের কোনো কিছুই আমরা পাচ্ছি না। এটা না পাওয়া চাইতে গেলেও সেটা বাইরে থেকে আমরা কিনতে হচ্ছে, এবং স্টাফদের ব্যবহারে আমরা পাবলিক অসন্তুষ্ট। আমরা চাই না চলে এরকম একটি হেলথ কমপ্লেক্স সেবার জন্য আছে, সেবার মানটার জন্য আমাদের ভালো হয় এবং ভালো থাকে। আমি কিছুদিন আগে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করি। এ হচ্ছে আমার নমুনা। অ্যাক্সিডেন্ট করার পর আমি নাসল মেডিকেলে প্রথম চিকিৎসার কারণে আসি। সেখানে আমার যে আঙ্গুলটা আমার 2-3 বার ওয়াশ করেছে। সে আমার কোনো প্রশিক্ষিত ডাক্তার দ্বারা এটা ওয়াশ করা হয় নাই। একজন ওয়ার্ড বয় দিয়ে ওয়াশ করে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন। এই চিকিৎসার পর আমি প্রায় 7-8 দিন পর আবার যখন আসি, এখানে রাজশাহীর একজন ডাক্তার এখানে ট্রিটমেন্ট করছিল। আমি তার কাছে দেখাতে যাই, সে ডাক্তার বলেছে তোমার এই ট্রিটমেন্টটা কোন ডাক্তার করেছে। আমি তাকে যখন বুঝিয়ে বলি, সে বলে এটা কোনো ট্রিটমেন্ট হয়নি, আপনি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব রাজশাহী মেডিকেল চলে যান, অথবা ভালো একটা হাড়ের ডাক্তার দেখান। আমি এখানে যত টাকা ব্যয় করেছি, আমার একটা ওষুধও মেডিকেল কর্তৃপক্ষ দেয় নাই। বিগত আজ থেকে 1 সপ্তাহ আগে আমাদের একজন রুগী এখানে ভর্তি হয়। তার অবস্থা সাধারণ একটু ডায়রিয়া হয়েছিল। ডায়রিয়ার পর্যন্ত একটা ওষুধ এই নাচল সরকারি মেডিকেলে সাপ্লাই নাই। চাই যেন এই নাচল উপজেলা স্বাস্থ্য সেবাটা ভালো হয়। এমনকি আমার সম্পূর্ণ ওষুধ কিনা লেগেছে, এবং আপনার একটা ক্যানোলার যে টেপটা পর্যন্ত আমার কিনা লেগেছে। ডাক্তারদের চেম্বারে পাচ্ছি না, রুগী সারিলে দাঁড়িয়ে থাকছে, এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে, ওষুধ পানিও ঠিক মতো পাচ্ছি না, সেবার মান তো ভালো না।